যমুনার তীরে বৃন্দাবনে ঘন কন্দন বনে একটি মধুর সুর ভেসে আসে, ভাসির সুর। সেই সুর শুধু বাতাস বহন করে না, সে বহন করে একটি প্রেমের কথা, যা যুগ যুগ ধরে মানুষের হৃদয় ছুঁয়ে আছে। এ হলো রাধাকৃষ্ণের অমর প্রেমের গল্প। বৃন্দাবন এই নামটি উচ্চারণ করলেই মনে ভেসে ওঠে সবুজ বন, আর সেই পরিচিত ময়ূরের পাখনা পরা বালকের রূপ। কৃষ্ণ দেবকী আর বাসুদেবের সন্তান, কিন্তু বড় হয়েছেন নন্দ ও যশোদার আদরে। গোকুলের প্রতিটি ধূলিকণা তার শৈশবের সাক্ষী। ছোট্ট কৃষ্ণ যখন মাখন চুরি করেন, গোপিনীদের বিরক্ত করেন, কিন্তু সবাই তাকে ভালোবাসেন, কারণ তার হাসিতে আছে এমন একটি জাদু যা সবার রাগ, মনের কষ্ট নিমেষে ধুলিয়ে দেয়। যমুনার ঘাটে যখন তিনি বাঁশি বাজান, তখন পুরো বৃন্দাবন স্থির হয়ে যায়। গরু চড়া বন্ধ করে মাথা তোলে, পাখিরা সব ডাল থেকে নামে, আর গোপিনীরা যে কাজেই থাকুক না কেন সব ফেলে ছুটে আসেন। কৃষ্ণ শুধু একজন মানুষ নয়, তিনি হলেন আনন্দের মূর্তিমান রূপ। আর সেই বৃন্দাবনে আছে রাধা, ভর্ষভানুর কন্যা রাধা, সৌন্দর্যে অনন্যা, ভক্তিতে অতুলনীয়। তিনি যখন হাঁটেন মনে হয় সন্ধ্যার আলো মাটি ছুঁয়ে যাচ্ছে। রাধা শুধু প্রেমিক নন, তিনি ভক্তির প্রতীক। তার ভালোবাসা ছিল নিঃস্বার্থ, নিখাদ। বলা হয় কৃষ্ণ যদি হয় বাঁশির সুর, তাহলে রাধা হলো সেই সুরের লুকিয়ে থাকা এক নিরাকার, যার অনুভব ছাড়া সুরের কোনো পূর্ণতা নেই। রাধা প্রথমবার তার বাঁশির সুর শুনলেন যখন তিনি যমুনার ঘাটে জল নিতে এসেছিলেন। সেই সুর তার কলস থেকে হাত সরিয়ে দিল, আর সেই সময় থেকে তার হৃদয়ে কোনো শূন্যতা রইল না। পূর্ণতার রাত, বৃন্দাবনের আকাশে যেন চাঁদ নেমে এসেছে পৃথিবীতে। যমুনার তীরে কন্দন গাছের নিচে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন। সেই সুর পৌঁছে গেল প্রতিটি গোপিনীর কাছে। ঘরের কাজ, সংসার সব ভুলে তারা ছুটে এলেন। রাধাও এলেন। সুর হলো রাসলীলা, সেই অপার্থিব নৃত্য উৎসব যেখানে কৃষ্ণ সবার সাথে নাচলেন। অথচ প্রতিটি গোপিনীর মনে হলো কৃষ্ণ শুধু তার সাথেই আছেন। এ ছিল ঈশ্বরের সর্বব্যাপী উপস্থিতির এক অলৌকিক রূপ। রাধাকৃষ্ণের দৃষ্টি মিলল, কোনো শব্দ হলো না, কিন্তু দুই হৃদয় যেন একই তালে পণ্ডিত হলো। সেই রাতের পর থেকে বৃন্দাবনে প্রতিটি গাছ, প্রতিটি সুর, প্রতিটি তরঙ্গ রাধাকৃষ্ণের প্রেমের সাক্ষী হয়ে রইল। তাদের প্রেম ছিল না সামাজিক বন্ধনে আবদ্ধ, তবুও সেই প্রেম ছিল সবচেয়ে পবিত্র, কারণ তা ছিল আত্মার থেকে আত্মার মিলন। কিন্তু প্রেমের পথ সবসময় মসৃণ হয় না। একদিন সংবাদ এলো, কংসের দূত এসেছেন কৃষ্ণকে ডাকতে। সেদিন বৃন্দাবনে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল। যমুনার জলে ঢেউ এলো কান্নার মতো। কৃষ্ণ চলে যাবেন। রাধা সেদিন কাঁদলেন না, কিন্তু তার দু চোখে যে নীরব বেদনা ছিল, কৃষ্ণ তা দেখে বললেন, রাধা, আমি চলে গেলেও তুমি আমাকে পাবে। যেখানে ভালোবাসা আছে সেখানে আমি আছি। আমি তোমার হৃদয়ের মধ্যে বাস করি। কৃষ্ণ চলে গেলেন, কিন্তু তার বাঁশির সুর রয়ে গেল বৃন্দাবনের বাতাসে। রাধার হৃদয়ে রয়ে গেল সেই অমর স্মৃতি। বিচ্ছেদের এই বেদনায় পরবর্তীত হয়ে উঠল সাধারণ পথ। রাধার প্রেম পরিণত হলো ভক্তিতে, সেই ভক্তি যা বিশ্বজগতের অধ্যাত্মিক ভগবত। রাধাকৃষ্ণের প্রেম শুধু একটি প্রেম কাহিনী নয়, এটি একটি দর্শন। রাধা হলেন জীবাত্মার প্রতীক, যে আত্মা পরমাত্মার দিকে ছুটে চলেছে। আর কৃষ্ণ হলেন সেই পরমাত্মা, সেই অনন্ত চেতনা যার কাছে পৌঁছানো মুক্তি। বৈষ্ণব দর্শনে বলা হয় ভক্তির সর্বোচ্চ রূপ হলো প্রেম ভক্তি, এবং সেই প্রেম ভক্তির সর্বোচ্চ উদাহরণ হলেন রাধা। রাধা কৃষ্ণকে ভালোবেসেছিলেন কোনো প্রাপ্তির আশায় নয়। তিনি চাননি মোক্ষ, তিনি চাননি স্বর্গ। তিনি শুধু চেয়েছিলেন কৃষ্ণের পায়ে তার ভালোবাসা সমর্পণ করতে। আর এই নিঃস্বার্থ প্রেমী রাধাকে করেছে অমর। তাই আজও মন্দিরে প্রথমে রাধার নাম নেওয়া হয়, রাধে রাধে। কৃষ্ণের আগে রাধা,
এটাই তার প্রেমের মহিমা। রাধা ও কৃষ্ণের গল্প এখনো শেষ হয়নি। যতদিন বৃন্দাবনে কন্দন ফুটবে, যতদিন যমুনার জল বইবে, যতদিন কোনে হৃদয় ভালোবাসতে পারবে, যতদিন রাধাকৃষ্ণ বেঁচে থাকবেন, তাদের প্রেম আমাদেরকে শেখায় ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, হৃদয় ধারণ করাও। বিচ্ছেদ যদি আসে, সেই বিচ্ছেদ হয়ে উঠতে পারে সমাধানের পথ। কারণ যে ভালোবাসা সত্যিকারের, সে কখনো শেষ হয় না। যদি রাধার মতো ভালোবাসতে পারো, তাহলে জানবে কৃষ্ণ কখনো দূরে নন। তিনি আছেন তোমাদের নিঃশ্বাসে, তোমার স্পন্দনে, তোমার ভালোবাসায়। রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের লাইক আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহ করে।